আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আমি ভালোই আছি। আমার আজকের নতুন রেসিপি চিংড়ি মাছের কোফতা কারি। ফ্রিজে যখন খুব অল্প পরিমাণে মাছ থাকে তখন এই রেসিপিটি তৈরি করে নিলে বেশি মানুষকে সার্ভ করা যায়। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি চিংড়ি মাছের লেজ, মাথা এবং শরীরের শক্ত যে অংশটা থাকে সেটা ফেলে তারপরে মেপে নিয়েছি 300 গ্রামের মতো চিংড়ি মাছ। এরপরে এটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার সময় একটু লক্ষ্য রাখতে হবে চিংড়িটা যেন কোনোভাবেই আস্ত না থাকে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি এরপরে হলুদ গুঁড়া। এরপরে দিচ্ছি এখানে লবণ, স্বাদ অনুযায়ী লবণ। আর এরপরে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়া আর চিলি ফ্লেক্স। এরপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ। এরপরে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার সময় একটু হাতে তেল মাখিয়ে নিতে হবে, না হয় চিংড়ি মাছটা অনেকটা আঠালো হয় আর হাতের সাথেই অনেকটা লেগে লেগে থাকে। তো এরপরে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এরপর এটাকে ভালো করে মেখে নিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। আর প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এরপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে যোগ করব আদা এবং রসুন বাটা। আদাটা একটু বেশি পরিমাণে আর রসুনটা একটু অল্প, মানে 1:2 পরিমাণে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটাটা পেঁয়াজ বাটার মধ্যে। এরপরে এই আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে, না হয় কিন্তু আদার কাঁচা গন্ধ থাকলে খেতে একদমই ভালো লাগে না। তো এটাকে ভালো করে ভেজে নিচ্ছি মিনিট 2 সময় নিয়ে। আমার আদাটা ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু ওখানে কোফতার মধ্যেও আলাদা করে লবণ দিয়েছি, আবার গ্রেভিতেও দিচ্ছি, তাই লবণের অনুপাতটা একটু সাবধানে মেশাতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। এরপরে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পানি। আর যখন শুকনো উপকরণগুলো মিশিয়েছি আমি চুলার আঁচটা একদমই লো করে নিয়েছি, না হলে এটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর ইন দ্য মিন টাইম আমি হাতে একটু তেল মাখিয়ে কোফতাগুলো তৈরি করে নিয়েছি। এই যে আমার কোফতাগুলো কিন্তু রেডি। এরপরে আমার গ্রেভিটা যখন একদম উপরে তেল ভেসে উঠেছে, মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 লিটার পরিমাণে দুধ, নারিকেলের দুধ। নারিকেলের দুধটা তৈরি করার উপায় আমার অন্য ভিডিওতে দেয়া আছে, আপনারা চাইলে আমি সেটা শেয়ার করে দেব। চিংড়ি মাছের সাথে নারিকেল দুধের কম্বিনেশনটা খুব ভালো যায়। তো আপনারা চাইলে এখানে কিন্তু নর্মাল যে গরুর দুধ সেটাও ব্যবহার করতে পারেন যদি নারিকেলের দুধটা অ্যাভেলেবেল না থাকে। আর উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা। এরপরে যখন এই দুধটা ভালো করে ফুটে উঠেছে এরপরে আমি একে একে কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে আমার কোফতাগুলো কিন্তু গ্রেভিতে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু কোফতাগুলো দেওয়ার সাথে সাথেই একদমই এটাকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর এই যে আমার কোফতাগুলো দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিট সময়ের জন্য। এরপরে ঢাকনাটা তুলে একবার একটু উল্টে পাল্টে দিব। আর যেহেতু চিংড়ি মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন গ্রেভিটাকে একটু ঘন করে নেওয়ার পালা। আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। আমি এখানে কিছু কাঁচামরিচ চিড়ে দিয়েছি আর কিছু আস্ত দিয়েছি যাতে ঝালের ব্যালেন্সটা হয়। এই যে আমার কিন্তু প্রায় শেষ পর্যায়ে রান্না। গ্রেভিটা যখন একদম অল্প হয়ে আসবে উপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে স্বাদের ব্যালেন্স হয়। আর শেষে ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমার রান্নাটা পরিবেশন করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিংড়ি মাছের কোফতা। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।